ঠাকুর, কোনো ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করে দিও। অধমকে তোমার রাতুল চরণে ঠাঁই দিও। আজ আপনাদের শোনাব ফণীন্দ্রকুমার মালাকারের ভাষাতেই। 1343 সনের 15ই বৈশাখ ঠাকুর ভাই মনীন্দ্রকে এক পত্রে ঢাকা সুদামবাবুর বাসা হইতে তাহাকে লইয়া আসিবার জন্য জানাইলে ঠাকুর ভাই 17ই বৈশাখ ঢাকা যাইয়া 18ই বৈশাখ সন্ধ্যায় ঠাকুরকে বাড়ি লইয়া আসিলেন। সকলে আসিয়া ঠাকুর প্রণাম করিলে পিতা ঠাকুর জানিতে চাহিলেন, আপনার শ্রীদেহ এত অসুস্থ হইল, ঢাকায় ডাক্তার কবিরাজ দেখে নাই? ঠাকুর বলিলেন, অসুস্থতার কথায় ডাক্তার বলছেন স্বাস্থ্যকর স্থানে থাকলে ঠিক হইয়া যাইব। পরদিন ডাক্তারবাবু আসিয়া পরীক্ষা করিয়া জানাইলেন যে ঠাকুরের কোনো রোগ নাই, অতিরিক্ত গরমে অসুস্থ হইয়া পড়িয়াছেন। 2টি শিশি দিয়া লোক পাঠাইবেন, আমি ঔষধ দিয়া দিব। এই ঔষধে কাজ না করিলে যে কোনো স্বাস্থ্যকর স্থানে লইয়া কিছুদিন রাখিলে সারিয়া উঠিবেন। ঠাকুর প্রণামান্তে ডাক্তারবাবু চলিয়া যান। 1 সপ্তাহ ওই ঔষধ ব্যবহারে কোনো ফল হইল না। প্রমথবাবু ও অপর গুরুভ্রাতারা আসিয়া ঠাকুরকে স্বাস্থ্য পরিবর্তনে কোথায় নেওয়া যায় সে বিষয়ে আলাপ করিতেছিলেন। এমন সময় মাধববাবু আসিয়া ঠাকুর প্রণাম করিয়া তাহাকে দেখিয়া চমকিতভাবে জিজ্ঞাসা করিলেন, এ কি, আপনার শরীর এরকম হয়েছে কেন? ঠাকুর উত্তরে বলিলেন, অতি গরমে নাকি এই রকম হয়েছে। কোনো স্বাস্থ্যকর জায়গায় গিয়া কিছুদিন থাকলে নাকি সাইরা যাইব। মাধববাবু জানিতে চাহিলেন, কোথায় নিয়ে যাবেন, ঠিক হয়েছে কি? ঠাকুর জানাইলেন, না, এখনও ঠিক হয় নাই। এখন আপনি সহ বৈশা ঠিক কইরা ফেলেন। মাধববাবু সহ সকলে আলাপ আলোচনা ক্রমে ঠিক করিলেন ঠাকুরকে শিলং লইয়া যাইবেন। সকলে উঠিয়া ঠাকুরের নিকট যাইয়া জানাইলেন, শিলং নিয়ে যাওয়া আমাদের ইচ্ছা, আপনার মতামত কি আমরা জানতে চাই। ঠাকুর, আমার আবার মতামত কি? আমি সকল সময় আপনাগো মতামতই চলি, আমার স্বতন্ত্র কোনো মত নাই, অমত নাই। যাওয়ার প্রয়োজন যখন অপরিহার্য হইয়া পড়ছে তখন শিলং যাওয়াই ভালো। জঙ্গলপূর্ণ পাইন বনগুলো দেখা হইল, শিলংয়ে ভালো তরিতরকারি টাটকা ফলমূল খাইয়া দেহটা চাঙ্গা কইরা নিয়া আসলাম। ওইখানে যাওয়ার জন্য করুণ মিনতি জানাইছে, তাগো বাঞ্ছাও পূরণ হইল। আপনারা শিলংয়ের দর্শনীয় স্থানগুলো দেখাইলেন, তাতে হ্রদ দেখা কলা বেচা দুই হইল। ঠাকুরের এই কথা শুনিয়া সকলে হো হো শব্দে হাসিয়া উঠিলেন। শিলং যাওয়ার দিন তারিখ পরে দেখিয়া ঠিক করিব বলিয়া প্রমথবাবুরা ঠাকুর প্রণাম করিয়া চলিয়া যান। ঠাকুর মাধববাবুকে জিজ্ঞাসা করিলেন, আপনি ছুটি নিয়ে আসছেন কয়দিন? মাধববাবু জানাইলেন, তিনি 1 মাস ছুটি লইয়াছেন। শুনিয়া ঠাকুর নীরব রহিলেন। মধুদ্বারা ঠাকুর প্রণাম করিয়া যাইবার সময় বরদা জানাইলেন, আগামীকাল সকালে ঠাকুরের শিলং যাইবার দিন ধার্য হইবে, আপনারাও আসিবেন। ওই দিন 7:30টায় গুরুভ্রাতারা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ঠাকুরের টেবিল হইতে পঞ্জিকা লইয়া সকলে অপর কোঠায় বসিয়া শিলং যাইবার দিন দেখিতে লাগিলেন। এমন সময় ঠাকুর দর্শনে কামিনী কুমার আচার্য জ্যোতিভূষণ আসিয়া উপস্থিত হইলেন। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, বাবা, গুরু এবং সদ্গুরুতে পার্থক্য কি? দয়া করিয়া বুঝিতে পারি
এই মতোভাবে বুঝাইয়া দেন। ঠাকুর বলিলেন, শ্রীগুরু প্রদত্ত নামই সদ্গুরু। এই নাম জীবের ত্রিগুণাত্মিকা বিষয়সমূহ যথা মন, বুদ্ধি, অহংকার, 10 ইন্দ্রিয়ের অজ্ঞান অন্ধকার দূর কইরা নাম আলোকে আনয়ন করেন বইলাই সৎ বা সত্যগুরু বলা হয়। নাম সত্য। কেন নাম সত্য? যেহেতু নাম পরিবর্তনহীন এক অবস্থায় সর্বদা বিরাজ করেন, সেই জন্য নাম নিত্য, শুদ্ধ ও নিত্যমুক্ত। নাম নির্মল, নামের মল নাই। অনাবরণ শক্তি, নামের কোনো আবরণ নাই। তাই নিত্য শুদ্ধ নাম চিন্ময় রূপে সর্বকাল সর্বত্র তৈলিক্য চর অচর বোম পরবোম বোমাতীত ধাম পর্যন্ত বিরাজিত আছেন। সেই জন্য নিত্য মুক্ত। নাম অংশাতীত সদাপূর্ণ। তাই বলা হয়েছে পুণ্যস্য পুণ্যমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই নাম ভাবাতীত, বোধাতীত, ভেদাতীত, জ্ঞানাতীত পরব্রহ্ম। সেই জন্য বলা হয় নাম নামমেকম ভগবানাস্তু। এই চির চৈতন্যময় নামের মূর্তিমান প্রকাশ মহান পুরুষই সদ্গুরু। এই বলিয়া ঠাকুর নীরব হইলে কামিনীবাবু উঠিয়া ঠাকুর প্রণাম করিলেন। গুরুভ্রাতারা ঠাকুরের কথা শুনিবার জন্য আসিয়া এখানে বসিয়াছেন। তাহারা সকলে কামিনীবাবুকে লইয়া অপর কোঠায় আসিলে মধুদা কামিনীবাবুকে বলিলেন, পণ্ডিত মশাই, ঠাকুর শিলং যাবেন, একটা শুভ দিনক্ষণ দেখ্যা দেন। কামিনীবাবু হাসিতে হাসিতে বলিলেন, যিনি পূর্ণ শুভ তার আবার যাত্রা অযাত্রা কি? আচ্ছা, তবু বলছেন যখন, তখন যাত্রার সময় নিশ্চয় দেখে দিব। তিনি পঞ্জিকা দেখিয়া গণনা করিয়া বলিলেন, আজ জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ। 5 তারিখ সন্ধ্যা 7টা 5 মিনিট পরে রওনা হবেন। এই বলিয়া কামিনীবাবু চলিয়া যান। সকলে ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রমথবাবু জানাইলেন, বাবা, শিলং যাওয়ার শুভ সময় কামিনীবাবু দেখে বলে গেছেন 5 তারিখ সন্ধ্যা 7টা 5 মিনিট পরে যাত্রা করতে হবে। ঠাকুর, কামিনীবাবু যাত্রার সময় দেখা দিছেন, ভালোই হইল। শুভস্য শীঘ্রম। আর বিলম্বে কাজ নাই। সন্ধ্যা 7টা 5 মিনিট পরে যাত্রা কইরা আসাম মেল পাওয়া যাইব? উত্তরে অধ্যাপক জানাইলেন, আসাম মেল রাত্রি 8টায়, কাজেই পাওয়া যাইবে। ঠাকুর বলিলেন, সেইভাবে যাওয়ার ব্যবস্থা করেন। আমার সঙ্গে শচীনবাবু ও ফণীবাবু যাইবেন। আপনাগো মধ্যে যদি কেহ কেহ যাইতে ইচ্ছা করেন, যাইতে পারেন। প্রমথবাবু বলিলেন, আমি এবং মাধববাবু যাব। ঠাকুর, উত্তম কথা। প্রমথবাবুরা ঠাকুর প্রণাম করিলে ঠাকুর মাধববাবুকে জিজ্ঞাসা করিলেন, আপনি কই চলছেন? আপনিও কি তাগো সঙ্গে যাইবেন? মাধববাবু বলিলেন, না বাবা, আমি পোস্ট অফিসে এখনই একখানা জরুরি টেলিগ্রামে শিলংয়ের পোস্টমাস্টারকে জানিয়ে দেব ঠাকুর নিয়ে আমরা আসছি। একটা বাড়ি 1 মাসের জন্য ভাড়া করো। 5 তারিখ আসাম মেলে ফেনী হইতে রওনা হব। তুমি মোটর স্ট্যান্ডে উপস্থিত থাকো, এই মর্মে টেলিগ্রাম দিয়ে আসি। পোস্টমাস্টার আমার আত্মীয় এবং আপনার আশ্রিত। ঠাকুর বলিলেন, টেলিগ্রাম পাইবেন কি? মাধববাবু বলিলেন, টেলিগ্রাম যাতে আগামীকাল পান সেভাবে ব্যবস্থা করে দিব। ঠাকুর, ভালো, তাই করেন। বরদাও মাধববাবুর সঙ্গে গেলেন। রাত্রি 1টায় ঘুম ভাঙ্গিয়া যাওয়ায়
ঠাকুরের নিকট যাইয়া দেখি ঠাকুর বসিয়া রহিয়াছেন। আমি মশারি একটু ফাঁক করিয়া ভিতরে গিয়া বসিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ঘুমাও নাই? উত্তর, ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে যেতে এসেছি। ঠাকুর, তুমি আমারে সজাগ পাহারায় রাখছ। এমন দিনও আসব যখন তার পাহারার প্রয়োজন হইব না। উত্তর, আমার সেই দিনও দেখতে হবে? ঠাকুর, হইব। আমার হাত দুটি কিন্তু ওই কথার মধ্যেও ঠাকুরের দেহে সঞ্চারণ করিয়া ফিরিতেছিল। ঠাকুরের নিকট গেলেই আমার অবাধ্য হাত দুটি আয়ত্তে রাখিতে পারিতাম না। আমার মনে হয় ঠাকুরের প্রশ্রয় পাইয়াই হাত দুটি ঐরূপ গোলমাল বাঁধাইয়া দিত। ঠাকুর কোনো সময় বিরক্তি বোধ করিতেন না। ঠাকুরকে পুনরায় জিজ্ঞাসা করিলাম, প্রশ্ন, সেদিন কথা প্রসঙ্গে বলেছ শিলং যেতে তোমাকে যাবার জন্য করুণ আহ্বান জানাচ্ছে এবং ওখানের জঞ্জালপূর্ণ পাইন বনগুলিও দেখা হলো। এই করুণ আহ্বান কারা জানাচ্ছে? আর পাইন বনগুলো জঞ্জালপূর্ণ এই কথার তাৎপর্য কী? উত্তর, ওই কথাগুলো তুমি মনে রাখছ? আমি বলিলাম, কথা প্রসঙ্গে যখন যা বলো আমি লিখে রাখি। ঠাকুর, কেন, ওইগুলো দিয়া কি কাজ হইব? উত্তর, আমার বিশেষ কাজ হয়। তুমি সকল সময় আমাদের নিকট থাকো না। তোমার অবর্তমানে মাঝে মাঝে তোমাকে দেখবার জন্য মন আকুবাকু করে। তখন ওই লেখাগুলোই পাঠ করে তোমার চিন্তায় ডুবে থাকি। বাইরের উৎপাত আর থাকে না, তাই লিখে রাখি। ঠাকুর, উত্তম কাজ। ওই রকম চিন্তাতে ডুবে থাকারে ধ্যান বলে। ধ্যান বলে চিন্তারে। চিন্তা করতে করতে চিন্তার বিষয়বস্তুর সঙ্গে একাত্ম প্রাপ্ত হওয়ারে সমাধি বলে। একটু সময় পর পুনরায় বলিতে শুরু করিলেন, কারা আমারে করুণ আহ্বান জানায় এবং পাইন বনগুলি জঞ্জালপূর্ণ কেন, শিলং গেলে বুঝতে পারবা। কাজ করার পূর্বে প্রকাশ করতে নাই। কাজ যে করা যাইব তার নিশ্চয়তা কি? ভক্তি স্রোতের টানে কখন কোনখানে নিয়া যাইব আমার গোচরে নাই। এখন গিয়া একটু ঘুমাও। আমি খাট হইতে নামিয়া অপর কোঠায় যাইয়া ঘুমাইয়া পড়িলাম। পরদিন সকাল 8টা হইতে নাম প্রার্থীর ভিড় আরম্ভ হইল। 10টা বাজিয়া যাইবার পর নাম দেওয়া বন্ধ রাখিবার জন্য চেষ্টা করিলে ঠাকুর বারণ করিলেন। জানাইলাম, ভোগের সময় হইয়াছে। ঠাকুর বলিলেন, নাম নেওয়া শেষ হোক। নাম বিতরণ করিতে থাকিলেন। আমি নাম কাগজে লিখিয়া দিতেছিলাম। 11টা বাজিয়া গেলে পর দেখা গেল আর নাম প্রার্থী নাই। বৈকালে প্রমথবাবু, মধুদা, নবদ্বীপদা, শচীন সাহা, অক্ষয় সাহা ও চৌমনির উপেন্দ্র সাহা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া বসিলে ঠাকুর কুশলাদি জানিয়া পরে উপেন্দ্র সাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কবে আসছেন এবং কি কাজে আসছেন? উপেন্দ্রবাবু জানাইলেন যে এখানে কাজ উপলক্ষে আজ আসিয়াছেন। ঠাকুর প্রমথবাবুকে জিজ্ঞাসা করিলেন, শিলং কে কে যাইবেন, ঠিক হইছে? তখনই উপেন্দ্র সাহা, অক্ষয় সাহা ও শচীন্দ্র সাহা ঠাকুরের সঙ্গে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করিলেন। ঠাকুর বলিলেন, আপনারা যাইতে চান, ভালো কথা, চলেন। পরে হাসিয়া বলিলেন, দল ভারী দেখা জমেও ভয় পায়। সকলে হাসিয়া উঠিলেন। উপেন্দ্রবাবু বলিলেন, আমি আগামীকাল লাকসাম স্টেশনে মিলিত হইব। আজ 5 তারিখ। শিলংয়ে বিছানা নিতে হইবে। অতএব দ্বিপ্রহরের পর 3টি হুলডলে 3 ভাই মিলিয়া ছোট তোষক, লেপ, কম্বল, মালসি লইয়া বাঁধিয়া ফেলিলাম।
জামা কাপড় বড় অ্যাটাচিতে লইলাম। 7:20 ঠাকুর জয় গোবিন্দ বলিয়া যাত্রা করিলেন। ঠাকুরবাই ঠাকুরকে ধরিয়া লইয়া গাড়িতে বসাইলেন। গুরু জনদিগকে প্রণাম করিয়া আমরা 3 ভাই পেছনের সিটে বসিলাম। গাড়ি স্টেশনে পৌঁছলে স্টেশন মাস্টার ধীরেন্দ্র বোস ঠাকুরকে লইয়া প্রথম শ্রেণীর ওয়েটিং রুমে বসাইলেন। ট্রেন আসিয়া থামিলে তিনি ঠাকুরকে ছোট প্রথম শ্রেণীর কামরায় উঠাইয়া বিছানা পাতিয়া বসাইলেন। ইতিমধ্যে আমাদের বিছানাও উঠিয়া গেল। মাস্টারবাবু ঠাকুর প্রণাম করিয়া নামিলেন। ঠাকুরভাই প্রণাম করিলে ঠাকুর বলিলেন, আমি শিলং থাইক্যা ফিরা আসুম। ঠাকুরভাই নামিলে মাস্টারবাবু বরদাকে জানাইলেন যে সকলে সঙ্গীয় ইন্টার ক্লাসে আছেন। ট্রেন ছাড়িল। প্রত্যুষে ঠাকুর পায়খানায় গিয়া আসিলে গ্লাসে করিয়া জল দিলাম। ঠাকুর ক্রমে ক্রমে হাত পা সব ধুইয়া বসিলেন। বদরপুরে ট্রেন পৌঁছলে স্টল হইতে কিছু ফল লইয়া আসিলাম। বরদা গুরুভাইদের সঙ্গে স্টলে গিয়া জলযোগ করিয়া আসিবার সময় আমার জন্য খাবার লইয়া আসিলেন। ইতিমধ্যে আমি ঠাকুর ভোগ দিয়া রাখিয়া দিলাম। জলযোগ করিয়া তাহারা সকলে আসিয়া ঠাকুর প্রণামপূর্বক প্রসাদ গ্রহণ করিয়া তাহাদের কামরায় চলিয়া যান। ট্রেন লামডিং স্টেশনে 6টায় না পৌঁছাইয়া রাত্রি 8টায় পৌঁছিল। প্রায় 11টায় বরদা স্টেশন মাস্টারের নিকট হইতে আসিয়া বলিলেন, রাত্রি 12টায় ট্রেন ছাড়িবে। আমরা ঘুমাইয়া পড়িলাম। পরদিন 12টায় গৌহাটি স্টেশনে উপস্থিত হইলাম। ট্রেন হইতে ঠাকুর নামিলেন। স্টেশন মাস্টারকে বরদা যাইয়া ঠাকুরের কথা বলিলে তিনি ওয়েটিং রুমের দরজা খুলিয়া দিলেন। ঠাকুরকে লইয়া চেয়ারে বসাইলেন। বরদা স্টেশন মাস্টারের নিকট হইতে খবর সংগ্রহ করিয়া জানিলেন 2টায় বাস ছাড়ে। তখনই বরদা মাধববাবু শচীন্দ্রবাবু শিলংয়ের টিকিট আনিতে যান এবং প্রায় আধ ঘণ্টা পর আসিলেন। মোটর গাড়িতে চড়িয়া বাসের নিকট পৌঁছালাম। তারপর বাসের কর্মকর্তাকে জিজ্ঞাসা করিয়া ঠাকুরকে সিট নম্বর মতো বসাইয়া দিলাম। সময় মতো বাস ছাড়িয়া 5টায় শিলং পৌঁছল। ইন্দ্রনাথ দত্ত মোটর গাড়ি লইয়া নির্দিষ্ট স্থানে উপস্থিত ছিলেন। মালপত্রসহ গাড়িতে আমরা ঠাকুরকে লইয়া বসিলে গাড়ি ছাড়িয়া দিল। ইন্দ্রবাবুর নির্দেশানুযায়ী ভাড়া করা বাসায় পৌঁছালাম। এক ঘরে চৌকির উপর বিছানায় ঠাকুরকে মাধববাবু বসাইলেন। ইন্দ্রবাবু প্রণাম করিয়া বলিলেন, বাবা, আমি 3 বৎসর যাবৎ এখানে আছি, ছুটিও পাই না, শ্রীচরণ দর্শনও করিতে পারি না। ঠাকুর তাহাদের কুশল জানিলেন। আমরা বাহিরে দাঁড়াইয়া কথা বলিতেছিলাম। ইন্দ্রবাবু ঠাকুরের নিকটে ছিলেন। তিনি দেখিলেন ঠাকুর অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি সহকারে ঘরের দেয়ালগুলি এবং ঘরের মেঝের দিকে বারবার কি যেন দেখিতেছিলেন। ইহা দেখিয়া তিনি ঘর হইতে বাহির হইয়া মাধববাবুকে কি বলিয়া দৌড়াইলেন। আমরা মাধববাবুকে জিজ্ঞাসা করিয়া জানিলাম ইন্দ্রবাবু অপর একটি বাসার খবরের জন্য ছুটিয়াছেন, বলিয়াছেন আধ ঘণ্টা মধ্যে তিনি আসিবেন। সকলে ঘরে যাইয়া দাঁড়াইলাম। ওইভাবে মনোযোগ দিয়া প্রায় 10 মিনিট দেখিয়া হঠাৎ অতীব কর্কশ কণ্ঠে ঠাকুর বলিয়া উঠিলেন, সমস্ত জিনিস নিয়ে আপনারা তাড়াতাড়ি ঘর ছাইরা বাইরে আসেন। এই বলিয়া ঠাকুর বাহিরে চলিয়া আসিলেন। আমরা জিনিস ও ঠাকুরের বিছানা লইয়া বাহিরে আসি। ঠাকুর বলিলেন, এখানে নয়, সব জিনিস নিয়া রাস্তার উপর রাইখা দাঁড়ান। সঙ্গে সঙ্গে সব লইয়া ঠাকুরসহ রাস্তার উপর আসিয়া দাঁড়াইলাম। দেখা গেল একখানা মোটর গাড়ি দ্রুতবেগে আসিতেছে। গাড়ি নিকট আসিতেই ইন্দ্রবাবু গাড়ি হইতে নামিয়া
ঠাকুরকে গাড়ির সামনের সিটে বসাইলেন। ইন্দ্রবাবু বলিলেন, সব জিনিস গাড়িতে উঠাইয়া আপনারা কোনো প্রকারে উঠে বসুন, মাত্র 15 মিনিট সময় নিবে। আমি অন্য বাসা ঠিক করিয়া আসিয়াছি। গাড়ি ঘুরিয়া ফিরিয়া ছুটিল এবং 15 মিনিটের মধ্যে বাসার দরজায় রাস্তার উপর থামিল। ইন্দ্রবাবু ঠাকুরের বিছানা তাড়াতাড়ি এক ঘরে বিছাইয়া দিয়া ঠাকুরকে আনিতে বলিলেন। প্রমথবাবু ঠাকুরকে নামাইয়া সঙ্গে যাইয়া চৌকির উপর পাতানো বিছানায় বসাইলেন। আমরা জিনিসপত্র আনিয়া ইন্দ্রবাবুর কথানুসারে অপর ঘরে উঠিলাম। এই বাসা বাজারের নিকট ছিল। ইন্দ্রবাবু কয়টি বড় মোমবাতি আনিয়া 2 ঘরে জ্বালাইয়া দিয়া অপর ঘরে আমাদের নিকট এক ভদ্রলোককে আনিয়া পরিচয় করিয়া দিয়া বলিলেন, ওনাকে 100 টাকা দিয়ে আজ থেকে 1 মাসের জন্য ঘর ভাড়ার রসিদ নেন। তিনি তারিখ লিখিয়া রসিদ দিলেন। ঠাকুরের নাম শুনিয়া তিনি ইন্দ্রবাবুকে সঙ্গে লইয়া ঠাকুর প্রণাম করিলেন। ঠাকুর ইন্দ্রবাবুকে জিজ্ঞাসা করিলেন, তিনি কে? ইন্দ্রবাবু বলিলেন, উনি এই বাসার মালিক, আপনাকে প্রণাম করিতে আসিয়াছেন। তারপর তাহারা আমাদের ঘরে আসিলেন। জানিতে চাহিলেন আমাদের সঙ্গে হারিকেন আছে কি। বরদা বলিলেন, না, হারিকেন নাই। ভদ্রলোক কিছু না বলিয়া চলিয়া গেলেন। প্রায় 20 মিনিট পর ভদ্রলোক আসিয়া একটি হারিকেন জ্বালাইয়া তাহা ঠাকুরের ঘরে দিলেন। তিনি সকলকে সঙ্গে লইয়া টর্চ লাইটের আলোর সাহায্যে রান্নাঘর, স্নানাগার, প্রস্রাবাগার, পায়খানা, জলের কল দেখাইলেন। সকল ঘরের ভিত পাকা। তারপর তিনি ইন্দ্রবাবু, বরদা ও মাধববাবুকে সঙ্গে লইয়া গিয়া এক হোটেলের মালিকের সঙ্গে পরিচয় করাইয়া বলিলেন, এরা আমার গুরুদেবকে নিয়ে এখানে এসেছেন। যতদিন থাকেন আপনার এখানে খাবেন, আজ থেকে খাবেন। এদের খাবারের প্রতি মনোযোগ রাখবেন। নিশ্চয় নিশ্চয়, আমি দেখে শুনে খাওয়াবো। বরদা ও মাধববাবু নানা প্রকারের খাবার খরিদ করিয়া বাসায় ফিরিলেন। রাত্রি প্রায় 8টা বাজে। ইন্দ্রবাবু ঠাকুর প্রণাম করিয়া চলিয়া গেলেন। এইবার আমরা ধীরে সুস্থে কাজ করিতে আরম্ভ করিলাম। ঠাকুর পায়খানায় গিয়া জলের কলে হাত মুখ ধুইয়া আসিলেন। তারপর ভোগ দিলাম। তিনি বলিলেন, এখন আপনারা হোটেলে গিয়া আহার কইরা আসেন। সবাইকে প্রসাদ দিলাম। ইতিমধ্যে তাহারা হাত মুখ ধুইয়া প্রত্যেকে ঘরের মেঝেতে বিছানা পাতিয়া রাখেন। হোটেলে গিয়া সকলে আহার করিয়া ঘণ্টাখানেক পর ফিরিয়া আসিলাম। ঘরে গিয়া প্রমথবাবু বলিলেন, ফণি, তোমার বিছানা ঠাকুর ঘরে অপর চৌকিতে নিয়ে সেখানে ঘুমাও। আমরা সকলে এই ঘরের মেঝেতে রাখা বিছানায় ঘুমাব। আমি বিছানা লইয়া ঠাকুর ঘরের অপর চৌকিতে পাতিলাম। 1 গ্লাস জল ঢাকনি দিয়া গামলা সমেত টেবিলের উপর রাখিলাম। হ্যারিকেনের আলো মৃদু করিয়া ঠাকুরকে শয়ন করিতে বলায় ঠাকুর শয়ন করিলেন। আমি মালসি, কম্বল ও লেপ ঠাকুরের গায়ে দিয়া অপর চৌকিতে ঘুমাইয়া পড়িলাম। ভোর 5টায় জাগিয়া তাকাইয়া দেখি ঠাকুর লেপ গায়ে দিয়া বসিয়া আছেন। আমি শয্যাত্যাগ করিলে ঠাকুর বলিলেন, আমি পাতকৃত সমাধা কইরা আসছি। কিছু সময় পর এক দুধ বিক্রেতা দুধ লইয়া আসিয়া আমাকে বলিল, ইন্দ্রনাথবাবু প্রতিদিন 1 সের দুধ দিয়ে যেতে বলেছেন। দুধ রাখবার জায়গা দিন। গুরুজনরা জলযোগ অন্তে বাজারে গিয়া নানা রকম ফল, একটি নূতন হারিকেন ও একটি নূতন বালতি আনিলেন। প্রতিদিন বৈকালে ঠাকুর সহ সকলে বাহির হইয়া 1 ঘণ্টা 1.5 ঘণ্টা বেড়াইয়া বাসায় ফিরিতাম। চতুর্থ দিন ভ্রমণে বাহির হইলে ঠাকুর সকলের আগে হাঁটিতেছেন। আমরা তাহার অনুগমন করিতেছি। ক্রমে শহর ছাড়িয়া জঙ্গলাকীর্ণ সংকীর্ণ পায়ে চলা পথে অতি দ্রুত বেগে
হাঁটা শুরু করিলেন। আমরা সমভাবে ঠাকুরের সঙ্গে হাঁটিতে না পারায় পিছনে পড়িয়া গেলাম। পথে আঁকা বাঁকা ঠাকুরকে দেখা যায় না। কোনো প্রকারে ঠাকুরের নিকটবর্তী হইলে ঠাকুর পুনরায় চলিতে থাকেন। ঠাকুরের পথ চলার রকম দেখিয়া আমাদের সকলের মনে হইয়াছে এই সকল স্থান ঠাকুরের পূর্ব পরিচিত। নতুবা এভাবে অজানা অচেনা পথে এরূপ দ্রুত চলা কাহারও পক্ষে সম্ভব নয়। 1 ঘণ্টার অধিক সময় এইভাবে পথ অতিক্রম করিবার পর এক ঘন সন্নিবিষ্ট পাইন বনে উপস্থিত হইয়া পাইন গাছের নিচে বসিয়া আমাদিগকে বসিতে বলিলেন। আমরা বসিলাম। ঠাকুর আমাদিগকে বলিলেন, দেখেন দেখেন কি মনোরম পাইন বাগান, সাধন ভজনের অনুকূল স্থান। এই স্থানে কিছু সময় নাম কীর্তন করলে ভালো হয়। আপনারা সকলে সমবেত কণ্ঠে উচ্চস্বরে নাম কীর্তন করেন, হাততালি দিয়াই কীর্তন করেন। আমি শুনি। হায় রে কপাল! প্রমথবাবু, বরদা ও আমি ব্যতীত আর কেহই কীর্তন করিতে পারেন না। আর ঠাকুর কিনা আমাদের সকলকে সমবেতভাবে হাততালি দিয়া উচ্চস্বরে কীর্তন করার জন্য আদেশ দিলেন। পরস্পরের দিকে তাকাইতেছি দেখিয়া ঠাকুর বলিলেন, বইসা আছেন কেন? কীর্তন শুরু করেন। প্রমথবাবু কীর্তন শুরু করিলেন। প্রমথবাবু, বরদা ও আমি তাল মতোই হাততালি দিয়া কীর্তন করিতেছিলাম, কিন্তু অন্যদের কণ্ঠস্বরে ও হাততালিতে বড় গোলযোগ ছিল। তবু কীর্তন করিতেছি উচ্চস্বরে, উপায় নাই। এদিকে ঠাকুর প্রস্তর পুত্তলিকাবৎ বসিয়া আছেন। এইভাবে ৪৫ মিনিট কীর্তনে হাঁপাইয়া উঠিলাম। সকলে হাঁপাইতে হাঁপাইতে কীর্তন করিতেছি আর ঘন ঘন ঠাকুরের প্রতি দৃষ্টিপাত করিতেছি। সকলের বড়ই কষ্ট হইতেছিল। অন্তর্যামী আমাদের অন্তরের ব্যথা জানিয়া হঠাৎ চক্ষু উন্মীলনপূর্বক এক দৃষ্টে পাইন বনটির দিকে তাকাইয়া অভয় হাত ঊর্ধ্বে উঠাইলেন। প্রায় ৫ মিনিট পর দৃষ্টি ফিরাইয়া বলিলেন, কীর্তন বন্ধ করেন। সুন্দর কীর্তন হইছে। প্রমথবাবু হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, বাবা, কীর্তন যেমন সুন্দর হয়েছে আমাদের অবস্থাও তেমনি কাহিল হয়েছে। ঠাকুর, কেন আপনাগো খুব কষ্ট হইছে কি? প্রমথবাবু, না না বাবা, কীর্তনের সময় কষ্ট খুব হয় নাই, এখন হাঁপির টানে মরি আর কি। এই কথায় আমরা সকলে হো হো শব্দে হাসিয়া উঠিলাম। ঠাকুর হাসিয়া বলিলেন, চলেন এইবার ফিরা যাক। ধীরে সুস্থে হাঁটিয়া সন্ধ্যার পূর্বে বাসায় আসিয়া পৌঁছালাম। ঠাকুর নিজে কলে যাইয়া হাত পা চোখ মুখ ধুইয়া আসিয়া বসিলেন। আমরা সকলে প্রমথবাবুকে বলিলাম যে আজ রাত্রিতে আপনি ঠাকুরকে জিজ্ঞাসা করবেন সেই দিন ওই বাসা হইতে এত তড়িঘড়ি করিয়া আসিয়া পড়িয়াছিলেন কেন, আর আজই বা এতদূর জঙ্গলাকীর্ণ পাহাড় অতিক্রম করিয়া ওই পাইন বনটিতে যাইয়া কীর্তন করাইলেন কেন। প্রমথবাবু বলিলেন, রাতে আমরা আহার করে এসে জিজ্ঞাসা করিব। রাত্রি ৯টায় ভোগ দিয়া ঠাকুরকে বলিয়া আমরা হোটেলে আহার করিয়া প্রায় 10টায় ফিরিলাম। ঠাকুর বসিয়া আছেন। সকলে যাইয়া ঘরের মেঝেতে বসিলে ঠাকুর বলিলেন, রাত 10টা হইছে, ঘুমাইবেন না? আজ ভালো ঘুম হইব। প্রমথবাবু, ঘুমাবো, আজ বড় শ্রান্ত হয়েছি। চিৎকার দেওয়াতে গলাটা টনটন করে ব্যথা করছে। ঠাকুর, চিৎকার আবার দিলেন কোনখানে? প্রমথবাবু, ওই পাইন বনে। ঠাকুর, বলেন কীর্তন করছিলেন, চিৎকার নয়। এই কীর্তন ত্রিভুবনের মঙ্গল বিধান করে। প্রমথবাবু, এখন বুঝেছি, আজ ত্রিভুবনের মঙ্গলের জন্যই কীর্তন করেছি। ঠাকুর, হ তাই। কীর্তনের দ্বারা কি মঙ্গল সাধন হয় আপনারা দেখতে পান না, দেখতে পাইলে বুঝতে পারতেন। প্রমথবাবু, সেদিন ও বাসা থেকে
আমাদিগকে এত তাড়াহুড়া করে নিয়ে চলে এলেন কেন, তাও কিছু বুঝতে পারলাম না। ঠাকুর, ওই স্থানটি ভালো নয়, ওই স্থানে থাকলে অমঙ্গল হইত, সেই জন্য চইলা আসছি। প্রমথবাবু, পরম মঙ্গলময় ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অমঙ্গল করবার সাধ্য কারও নেই। ঠাকুর, এই কথায় অচল অটল বিশ্বাস থাকলে আর কিছুর প্রয়োজন হয় না। এখন ঘুমান গিয়া। আমরা যাইয়া ঘুমাইয়া পড়িলাম। ঠাকুর প্রতিদিন অপরাহ্নে আমাদিগকে লইয়া ভ্রমণে বাহির হইতেন। কোনো দিন শিলং শহরের বিভিন্ন রাস্তায় ভ্রমণ করিতেন, কোনো দিন ভ্রমণ করিতে করিতে শহর ছাড়িয়া বন জঙ্গলাকীর্ণ পথে অতি কষ্টে দূরে নিবিড় পাইন বনে লইয়া গিয়া কীর্তন করাইতেন। ঠাকুর কীর্তনকালে যেন ওই জগতে নাই, এভাবে প্রায় আধ ঘণ্টা বসিয়া থাকিতেন। আমরা প্রথম দিনের ন্যায় উচ্চস্বরে কীর্তন করিয়া হয়রান হইয়া বাসায় ফিরিতাম। এইভাবে দুই একদিন পরপর বিভিন্ন পার্বত্য কণ্টকাকীর্ণ অঞ্চলে 10টি পাইন বনে লইয়া গিয়া কীর্তন করাইয়াছেন। ওই সকল পাইন বনে যাইবার সময় ঠাকুরের চলন ভঙ্গি অতি অদ্ভুত ও আশ্চর্যজনক ছিল, না দেখিলে বিশ্বাস করা অসম্ভব। আমরা শিলং পৌঁছাবার 28 দিনের মধ্যে মোট 10টি পাইন বন পরিক্রমা শেষ হইল। ওই দিন রাত্রিতে ঠাকুর বলিলেন, এইখানে আইসা আমার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হইছে, আপনারা কি বলেন? সকলে সম্মতি জ্ঞাপন করিলেন। এমন সময় ইন্দ্রনাথ বাবু ও তাহার স্ত্রী আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর তখন বলিলেন, আগামীকাল সকলে বিশ্রাম নেন, তারপর দিন 1 মাস পূর্ণ হইব। স্বাস্থ্য পরিবর্তনে আনছেন, স্বাস্থ্যের পরিবর্তন হইছে, অতএব ওই দিন চলেন ফেনী রওনা হইয়া যাই। ওই দিনের প্রথম বাসের টিকিট সংগ্রহ করার ভার ইন্দ্রবাবুর উপর দিলে ভালো হইব। এই কথা শুনিয়া ইন্দ্রবাবু পিছনের দিক হইতে অগ্রসর হইয়া শ্রীচরণে প্রণতি অন্তে করজোড়ে প্রার্থনা করিলেন, বাবা, আগামীকাল রবিবার, আমার অফিস বন্ধ, দয়া করে আগামীকাল আমার বাসায় পদধূলি দিতে হবে। জীবনে আবার কবে আমাদের দর্শন সৌভাগ্য হবে আপনি জানেন। আমার দাদারা সকলে আগামীকাল দ্বীপ্রহরে ওখানে প্রসাদ পাবেন। ইন্দ্রবাবুর স্ত্রী গলায় বস্ত্রাঞ্চল দিয়া কাঁদিতে কাঁদিতে শ্রীচরণে মাথা রাখিয়া বলিলেন, বাবা, এত নিকটে আসিয়া একবার আমাদের বাসায় যাইয়া শ্রীচরণধূলি দিয়া না গেলে আমাদের প্রাণে বড় কষ্ট হইবে। ঠাকুর তাহার মাথায় হাত দিয়া প্রসন্নভাবে বলিলেন, আমারে নিয়া তারা সকলে আগামীকাল আপনার বাসায় যাইয়া আনন্দ সহকারে প্রসাদ পাইবেন। তারা আমারে বলেছেন, আপনারা প্রায়ই ওনাদের সুন্দরভাবে জলযোগের ব্যবস্থা করছেন, কাল অন্নপ্রসাদ পাইবেন, বেশ ভালো। ইন্দ্রবাবু ও তাহার স্ত্রী ঠাকুর প্রণাম করিয়া বাহির হইলেন। ইন্দ্রবাবু মাধববাবুকে বলিয়া গেলেন, তিনি আগামীকাল 8টায় আসিয়া গাড়ি করিয়া ঠাকুরসহ সকলকে লইয়া যাইবেন। পরদিন ইন্দ্রবাবু যথাসময় গাড়ি লইয়া আসিলেন। প্রমথবাবু ইন্দ্রবাবুকে বলিলেন, আপনি এখন ঠাকুর ও ফণিকে নিয়া যান, আমরা স্নান করে 12টায় উপস্থিত হইব। ইন্দ্রবাবু সম্মতি দিয়া 8:30টায় ঠাকুর ও আমাকে লইয়া বাসায় আসিলেন। ঠাকুরকে লইয়া বিছানায় বসাইয়া দিলেন। তাহার স্ত্রী উলুধ্বনি দিয়া শঙ্খ বাদ্য করিয়া ঠাকুর প্রণাম করিলেন। তাহাদের একমাত্র ছেলে ও একমাত্র মেয়ে ঠাকুর প্রণাম করিয়া নাম প্রার্থনা করিলে ঠাকুর নাম দিলেন। 12টার পূর্বে ঠাকুরের ভোগ দেয়া হইল। তারপর ঠাকুর বিশ্রাম নিলেন। বরদা ও অন্যান্যরা প্রায় 12টায় আসিয়া উপস্থিত হইলে ইন্দ্রবাবু সকলকে অন্নঘরে বসাইয়া ঠাকুর ভোগের প্রসাদ দিলেন। পরে সেই ঘরেই সকলে আহার করিতে বসিলাম। ইন্দ্রবাবুর স্ত্রী
নানাবিধ উপাদেয় ব্যঞ্জন পরিবেশন করিলেন। সকলে পরিতোষ মতো আহার করিলেন। তারপর তাহারা চলিয়া আসিলেন। বৈকালেও ঠাকুর সামান্য ভোগ গ্রহণ করিয়া তাহাদিগকে কৃতার্থ করিলেন। প্রসাদ ইন্দ্রবাবুর স্ত্রীর হাতে দিলাম। স্বামী স্ত্রী আনন্দে আত্মহারা। গাড়ি আসিয়া পড়িল। তাহারা চোখের জলে ঠাকুর প্রণাম করিলে ঠাকুর উভয়ের মাথায় হাত রাখিয়া বলিলেন, ছেলে মেয়ে সানন্দে থাকেন। ঠাকুর লইয়া বাসায় আসিলাম। রাত্রি 10টায় হোটেল যাইয়া আহার অন্তে মালিককে জানাইয়া দেয়া হইল যে আগামীকাল হইতে আমরা খাইব না। বাসার মালিক সকালবেলা উপস্থিত হইলে হারিকেন ও বাসার চাবি দেওয়া হইল। 8টায় ইন্দ্রবাবু তাহার স্ত্রী ও ছেলেকে লইয়া উপস্থিত হইয়া ঠাকুর প্রণাম করিলেন। বাসার মালিক প্রণাম করিয়া নাম প্রার্থনা করিলে ঠাকুর নাম দিলেন। সমস্ত জিনিস গাড়ির টেইলরে উঠাইয়া ঠাকুরকে লইয়া ইন্দ্রবাবু সহ বাস স্ট্যান্ডে উপস্থিত হইলাম। তিনি ঠাকুর প্রণাম করিয়া অফিসে যাইবার সময় অনুমতি লইয়া সকলের সঙ্গে কোলাকুলি করিয়া বিদায় নিলেন। আমরাও বাসে যথাসময়ে গৌহাটি পৌঁছালাম। গৌহাটি হইতে যথাসময়ে ট্রেন ছাড়িল। পরদিন রাত্রি 4টায় ফেনী স্টেশনে পৌঁছালাম। বাড়ি আসিয়া ঠাকুরকে উপরে লইয়া বিছানায় বসাইয়া দিলাম। পরিবারস্থ সকলে আসিয়া প্রণাম করিলেন। বড়দি ঠাকুরের সেবার ভার নিলেন। 2 দিন পর কলেজ বন্ধ থাকায় দ্বিপ্রহরে আহার করিয়া ঠাকুরের নিকট গিয়া দেখি ঠাকুর বসিয়া আছেন। আমি মিনতিপূর্ণ কণ্ঠে বলিলাম, শিলং গিয়ে প্রথম যে বাসায় উঠেছিলাম সে বাসার ঘরটিতে 10-15 মিনিট যেতে না যেতে অমন তাড়াহুড়া করে সব জিনিস নিয়ে একেবারে রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ার কারণ কিছুই বুঝলাম না। সে বাড়িটি দালান ছিল। সে ঘরটিও আমরা দেখেছি, বেশ ভালো। ঠাকুর বলিলেন, সেই ঘরটি বড় মারাত্মক অবস্থায় আছে। সেই ঘরে একটি লোক যক্ষা রোগে ভুইগা দেহত্যাগ করলে তার আত্মীয় সকল ভয়ে তারে মৃত অবস্থায় ফেইলা চইলা যায়। কিছুকাল পর দুর্গন্ধ বাইর হইলে সরকার জানতে পাইরা ডোম দিয়া ওই পচা মৃতদেহ কবর দেওয়ার ব্যবস্থা করে। যক্ষার জীবাণুগুলো ঘরের দেয়ালময় আশ্রয়ের আশায় কিলবিল করছিল। সেই ঘরে যে বা যারা বাস করত জীবাণুগুলো তাগো দেহ আশ্রয় করত। যক্ষার জীবাণু ভীষণ সংক্রামক। তাগো আক্রমণ থাইক্কা অব্যাহতি দিতে সকলেরে নিয়া রাস্তায় দাঁড়াইয়া পড়ছিলাম। শিলংয়ে এই কথা শুনলে তোমাগো আতঙ্ক হইত? প্রশ্ন, শুনে এখন বুঝেছি। কিন্তু যে সকল জীবাণু আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্য ভিন্ন দেখা যায় না, তুমি কি করে শুধু চোখে ওই জীবাণুগুলো দেখলে? উত্তর, পুণ্ডরিক চোখে সকলই প্রকাশ পায়। জীব চোখে পার্থিব সম্মুখের বস্তু সকল দেখা যায়। জীবের অন্তর্চক্ষু দিয়া পার্থিব সূক্ষ্মাতিসূক্ষ্ম বস্তু দেখবার ক্ষমতা হইলে তা দেখতে পায়। দিব্য চক্ষু দিয়া দিব্য জিনিসগুলো দেখা যায়। প্রশ্ন, অন্তচক্ষু আবার কি প্রকার? উহা দিয়ে দেখবার উপায় কি? উত্তর, জীব সর্বদা বহির্মুখী। জীব যখন বহির্মুখী ভাবকে অভ্যাসের দ্বারা ধ্যান যুগে গুরুকৃপার আশ্রয় থাইকা অন্তর্মুখী করবার চেষ্টা করে তখন ক্রমে ক্রমে অন্তচক্ষু উন্মীলিত হয়। প্রশ্ন, গুরুকৃপার আশ্রয় আবার কি? গুরু কৃপা করে আমাদিগকে ধন দৌলত প্রভাব প্রতিপত্তি সুখ স্বাচ্ছন্দ্য দেন বলেই আমরা পেয়ে থাকি, আমরা এই মনে করি। উত্তর,
তাই যদি হয় তবে গুরুজি কৃপা কইরা তোমাগরে অপার অসীম দুঃখ দৈন্য কষ্ট অশান্তি দিয়া থাকেন, তাই নয় কি? আমার উত্তর, না, গুরুজি তা করেন না। ঠাকুর হাসিয়া বলিলেন, বেশ কথা, এখন বলো গুরু তোমারে কি দিয়া কৃপা করছিলেন? আমি চিন্তা করিয়া ভয়ে ভয়ে বলিলাম, নাম দিয়া কৃপা করেছেন। ঠাকুর, এই নাম হইল গুরু কৃপা। কৃপা শব্দ হইছে ক্রি ধাতু দিয়া। ক্রি অর্থ করা, পা অর্থ পাওয়া, পূর্ণ অর্থ হইল কইরা পাওয়া। তোমরা তোমাগো ভাগ্যানুসারে সুখ দুঃখ শান্তি অশান্তি ধন জন প্রভাব প্রতিপত্তি লাঞ্ছনা গঞ্জনা দারিদ্র্য লাভ করো। তোমরা মনে করলে কি হইব? গুরু কখনো ঐশ্বর্য দেন না। ঐশ্বর্য দিয়া ব্রজের পথ বিলম্বিত করেন না। ঐশ্বর্য নিয়া ব্রজে যাইতে পারে না। গুরু দিতে আসেন না, গুরু আসেন নিতে। সেই জন্য বিরজ করাই গুরুর একমাত্র ধর্ম কর্ম। এই গুরুকৃপার প্রকাশ হইলেন সদ্গুরু। প্রশ্ন, বিরজ কি এবং ব্রজ কি বুঝতে পারলাম না। উত্তর, চঞ্চলতাবিহীন করারে বিরজ বলে। গুণত্রয় মধ্যে রজগুণ অতীব চঞ্চল। এই রজগুণের চঞ্চলতা থাইক্যা মন বুদ্ধি উৎপন্ন হইয়া জীবেরে দিয়া বহু রকম কর্ম করাইয়া ভাগ্যের দ্বারে আবদ্ধ কইরা রাখে। জন্ম মৃত্যুর হাত এড়াইতে পারে না। রজগুণের চঞ্চলতা মুক্ত হইলে ব্রজপ্রাপ্তি হয়। প্রশ্ন, ব্রজ কোথায়? ওই যে মথুরা বৃন্দাবন বলে, উহা কি? উত্তর, না, ওইগুলো না। শ্বাস প্রশ্বাস না টানা না ফেলা অবস্থায় যতটুকু সময় থাকা যায়, ওই সময়টুকুরে ব্রজধাম বৃন্দাবন বলে। প্রশ্ন, তাহলে গুরু প্রদত্ত নাম হল গুরুকৃপা? উত্তর, হ, নাম হইল গুরুকৃপা। নামের প্রকাশ হইলেন সদ্গুরু। প্রশ্ন, নামের প্রকাশ কি? উত্তর, নিরাকার অব্যক্ত অপরূপ নাম স্বয়ং অহৈতুকী দয়া পরবশে জীব কল্যাণে নামময় রূপময় অপ্রাকৃত দেহ ধারণ কইরা ব্যক্ত হওয়ারে নামের প্রকাশ বলে। এই দেহের উৎপত্তি নামে, নিষ্পত্তি নামে। যেমন জল আর বরফ, বরফের উৎপত্তি জলে, পুনরায় নিষ্পত্তিও জলে। সেই রকম নামময় দেহ ও দেহি নামই এক ও অভিন্ন। নামই বলে প্রাণের আত্মারে। প্রকৃত দেহধারী জীবের দেহ ও দেহি ভিন্ন, যেহেতু দেহ পঞ্চভৌতিক দেহ। প্রশ্ন, নামের প্রকাশ কি এবার বুঝতে পেরেছি। স্তোত্রে পেয়েছি ধ্যানমূলং গুরুমূর্তি। তাহলে ধ্যান করব গুরুমূর্তি, নয় কি? উত্তর, গুরু বলতে নামই গুরু, অতএব নাম হইল গুরুমূর্তি। ধ্যান বলে চিন্তারে। নাম চিন্তায় গভীরভাবে নিমগ্ন থাকারে ধ্যান বলে। নাম চিন্তা করলেই গুরুমূর্তির চিন্তা করা হয়, পৃথকভাবে গুরুমূর্তির চিন্তা করতে হয় না। প্রশ্ন, তা কি করে হবে? নামের না আছে আকৃতি না আছে রূপ, তবে কিসের অবলম্বনে নাম চিন্তা করব? উত্তর, নাম চিন্তা করতে কিছু অবলম্বনের প্রয়োজন হয় না। নাম নিরবলম্বন, অকল্প, শূন্য। নাম চিন্তায় তন্ময় থাকারই শূন্য চিন্তা বলে। নামের ধ্যান করতে করতে সাকার গুরুমূর্তি নামে বিলীন হইয়া শূন্যে পর্যবসিত হয়। তাই বলা হয়েছে, যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই রূপ। প্রশ্ন, নাম স্মরণে শ্রী গুরুমূর্তি ধ্যান আনন্দদায়ক কিনা তাই
উত্তর, বেশ তাই করবা। নামই তোমারে নামের নিকট নিয়া যাইব, এটাই নামের স্বভাব, নামই ভগবান। তারপর রবিবার দ্বিপ্রহরে আহার আনতে ঠাকুরের নিকট যাইয়া বসিতেই ঠাকুর হাসিয়া বলিলেন, আজ বুঝি পাইনবন উপাখ্যান। আমি নোট বই ও কলম হাতে লইয়া বলিলাম, জঙ্গলপূর্ণ পাইনবনের কাহিনী শুনতে এসেছি আমি, সেই জন্য এসেছি। তুমি জানতে পারলে কিভাবে? উত্তর, তোমার অন্তর্ভাব দেখা। প্রশ্ন, শিলংয়ে পাইন বৃক্ষের বহু বাগান আছে। উত্তর, আছে বৈকি। প্রশ্ন, তার মধ্যে 10টি বাগানে আমাদের নিয়ে গিয়ে নাম কীর্তন করিয়েছিলে। নির্জন নিরালা পাইন বাগানে কীর্তনের কি প্রয়োজন ছিল? উত্তর, নিশ্চয়ই প্রয়োজন ছিল। তারক ব্রহ্ম 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ রাম হইল প্রণবের 3টি অবয়ব, অ উ ম। অর্থ হইল তন্ময়তার সঙ্গে হরিনামে রমণ করা। প্রণব কীর্তনের ফল সর্বত্র সর্বকালে সমভাবে হইয়া থাকে, তার মধ্যে কিছু নাই। যেমন অমৃত পানে স্বাদ তিক্ত, কষা, কটু, মিষ্ট যেমনই লাগুক, অমৃত অমৃতের ফল দিবেই। সেইরূপ এই নাম করতে ভালো মন্দ রুচি অরুচি যেমন লাগুক না কেন, নাম নামের ফল অবশ্য দিবে। এই কীর্তন শ্রবণে বৃক্ষ তরু লতা কীট পতঙ্গাদি সকল জীবের উন্নতি অবস্থা প্রাপ্তি হয়। প্রশ্ন, ওই 10টি বাগানকে লক্ষ্য করেই জঞ্জালপূর্ণ বলেছিলে। উত্তর, হ তাই। প্রশ্ন, কেন? শিলংয়ে আরও বহু পাইন বাগান রয়েছে। উত্তর, থাকলে কি হইব, শুধু ওই বাগানগুলিতেই হাজার হাজার বিদেহী আত্মা আশ্রয় নিছিল। তাগো মধ্যেও ভালো মন্দ রকম ফের আছে। তোমরা যেমন সৎ লোকের সঙ্গে মন্দ লোকের সঙ্গে মিশা থাকতে ভালোবাসো, তাগো বেলায়ও সেই রকম। তারা তাগো অবস্থান্তর প্রাপ্তির জন্য সর্বদা আইসা কাকুতি মিনতি জানাইত। প্রশ্ন, আমাদের কীর্তনের ফলেই বিদেহী আত্মাগুলোর অবস্থান্তর প্রাপ্তি ঘটে? উত্তর, নিশ্চয়ই। নামের অসীম ও অমোঘ শক্তি, অসম্ভব সম্ভব করতে পারে একমাত্র নামে। প্রশ্ন, মানব দেহত্যাগের পর সকলেই কি বিদেহী অবস্থায় থাকতে হয়, নাকি কেউ কেউ সঙ্গে সঙ্গে পুনরায় মানব জন্ম পায়? উত্তর, পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী বিধান করেন ভবিতব্য। প্রশ্ন, ভবিতব্যই কি ভগবান? উত্তর, না, ভবিতব্য ভগবান নন। জীবের জন্মান্তরীণ কর্মফল অনুযায়ী জন্ম কর্ম ও মৃত্যুর বিধায়ক ভবিতব্য। ভবিতব্যের আশ্রয়ে থাকতে ভগবৎ প্রাপ্তি ঘটে না। মায়াচক্রের অধীন থাইকা ভবিতব্যের হাত এড়ানো যায় না। গতাগতি ঘুচলে ভবিতব্য থাকে না, ভগবৎ সন্নিধানে যাওয়া যায়। প্রশ্ন, শুনেছি আত্মা নিত্য শুদ্ধ নিত্য মুক্ত, তবে কেন আত্মার এত বিকৃত অবস্থা ঘটে? উত্তর, আত্মার বিকৃত অবস্থা কখনো হয় না। আত্মা সর্বকাল এক অপরিবর্তনশীল অধিকৃত অবস্থায় বিরাজ করে। আত্মার বিকৃত অবস্থা বইলা যা মনে হয় তা আত্মার নয়। আকাশে সূর্যেরে একখান ঘন কৃষ্ণ মেঘে আচ্ছাদিত করলে সূর্যের স্বীয় চিরন্তন অবস্থার যে রকম কোনো পরিবর্তন হয় না, সেই রকম আত্মা প্রকৃতিজাত মন বুদ্ধি অহংকার 10 ইন্দ্রিয় দ্বারা আচ্ছাদিত হইলেও আত্মা স্বীয় অপরিবর্তনীয় অবস্থায় বিরাজ করে।
আবৃত অনাবৃত সকল অবস্থায় আত্মা অবিকৃত, বিকৃত অবস্থা হয় মনের। আবরণ শূন্য নাম দ্বারা এই মনের মুক্ত করতে হইব। তখন জন্ম মৃত্যুর অতীত অবস্থা পাইয়া আত্মা মুক্ত হইয়া যায়। প্রশ্ন: পাইন বনের বিদেহী আত্মা সকল মুক্ত হয়ে গিয়েছে কি? উত্তর: যেই অবস্থায় ছিল সেই থাইকা উন্নত অবস্থা প্রাপ্ত হইছে। মুক্তি সাধন সাধ্য। প্রশ্ন: উন্নত অবস্থায় গিয়ে সাধন করতে হবে? উত্তর: নিশ্চয়ই করতে হবে, নতুবা মুক্তি মিলব কি প্রকারে? মুক্তি কি গাছের ফল যে কুড়াইয়া নিলেই মুক্তি মিলবে? প্রশ্ন: তাহলে অজামিল নামাভ্যাসে বৈকুণ্ঠ লাভ করেছিল কিভাবে? সাধন করেনি তো? উত্তর: অজামিল নাম সাধন না কইরা শুধুমাত্র নামের অভ্যাসেই বৈকুণ্ঠাবস্থা লাভ করছিল। বৈকুণ্ঠ বলে কারে? বিকুণ্ঠ বৈকুণ্ঠ, নাই কুণ্ঠ অর্থাৎ কুণ্ঠাহীন, দ্বিধাহীন, সংকোচহীন অবস্থা লাভ না করলে ভগবৎ সকাশে যাওয়া যায় না। দ্বিধা সংকোচও অষ্টপাশে গণ্ডিবদ্ধ। অষ্টপাশের অষ্ট অবস্থা অতিক্রম কইরা তবে মুক্ত অবস্থা, জন্ম মৃত্যুর অতীত অবস্থা নাম সাধনের দ্বারা লাভ করা যায়। অজামিল সংকোচহীন অবস্থা লাভ কইরা পরে নাম সাধন কইরা মুক্তি পাইছিল। তখন আর কিছু জিজ্ঞাসা করবার সময় হইল না। নাম প্রার্থীর দল আসিয়া পড়িল। প্রতিদিন সকাল বৈকাল দলে দলে নাম প্রার্থী আসিয়া নাম গ্রহণ করিত। এই সময় আমার মাতৃদেবী পেটের পীড়ায় অসুস্থ হইয়া পড়িলেন। এমত অবস্থায়ও প্রতিদিন স্নান করিয়া ঠাকুর প্রণাম করিতে আসিতেন। আমরা উপরে যাইতে বারণ করিলে বলিতেন, ঠাকুর যেই কদিন বাড়ি আছেন প্রণাম করিতে বাধা দিও না, আমি আর এই জন্মে প্রণাম করিতে পাইব না। একদিন অতি কষ্টে প্রণাম করিতে গেলে ঠাকুর মাকে বলিলেন, মা, আপনার এত কষ্ট কইরা আসবার দরকার নাই, আপনি বিছানায় থাইকা আমারে প্রণাম করবেন, আমি আপনাগো প্রণাম গ্রহণ করুম। ঋণ শোধ হইছে, এইবার ভবরোগ আরোগ্য হইয়া পরমানন্দে থাকবেন। মাতা ঠাকুরানী ঠাকুর প্রণাম করিলে ঠাকুর জয় গোবিন্দ বলিয়া মার মাথায় হাত রাখিয়া বললেন, আসেন। মাতা ঠাকুরানীকে নিচে নামাইয়া আনিলাম। ওই দিন রাত্রিতে ঠাকুর বদ্দাকে বলিলেন, আমারে আগামীকাল দিনের 9টার ট্রেনে চট্টগ্রামে বিধুবাবুর বাসায় দিয়া আসেন। ওইখানে কিছুদিন থাইকা পরে কলিকাতা যামু। কলিকাতা যাওয়ার পথে এইখানে আসুম। প্রতি রাত্রির ন্যায় আজও গভীর রাত্রিতে ঠাকুরের নিকট যাইয়া পা দুখানায় ও গায়ে হাত বুলাইতে বুলাইতে বলিলাম, শিলং থেকে এসেছ, বেশি দিন হয়নি, কালই চলে যাবে? ঠাকুর বলিলেন, চট্টগ্রাম যামু, ওইখানেও থাকতে দিব না, পরে কলকাতায় যামু, কলকাতায় যাইয়া ওইখানে আসুম। মাতা ঠাকুরানীর সেবা শুশ্রূষা করো, এখন গিয়া ঘুমাও। ঠাকুরের নিকট হইতে ফিরিয়া আসিয়া ঘুমাইয়া পড়িলাম। পরদিন 9টায় ঠাকুর লইয়া বদ্দা চট্টগ্রাম রওনা হইয়া যান। মাতা ঠাকুরানীকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করানো হইল। কোনো ফল পাওয়া গেল না দেখিয়া কবিরাজি চিকিৎসা করাইলাম। তাহাতেও ফল না পাইয়া হোমিওপ্যাথি চিকিৎসা চলিতে লাগিল। মাতৃদেবীর অবস্থা ক্রমেই অবনতির দিকে। আমরা বুঝিতে পারিতেছিলাম মা অধিক দিন বাঁচিবেন না। ঠাকুর বলিয়াছেন, এবার ভবরোগ আরোগ্য হইয়া পরম আনন্দে থাকিবেন। মাতা ঠাকুরানীকে অত্যধিক ভালোবাসিতাম। মাতৃহারা হইতে চলিয়াছি ভাবিয়া খুবই কষ্ট হইতেছিল, কিন্তু কি করিব, উপায় নাই। অপরদিকে ঝুলন পূর্ণিমা সন্নিকট। প্রতি বৎসর ঝুলন পূর্ণিমায় প্রতিষ্ঠা উৎসব উদযাপিত হইয়া আসিয়াছে। এইবারও উৎসবের যাবতীয় বন্দোবস্ত করা হইয়াছে। শ্যামদা অসুস্থ বলিয়া উৎসবের পূজা করিবার জন্য আশ্রম হইতে নরেন্দ্রনাথ
চক্রবর্তীকে পাঠাইলেন। তিনি অধিবাস দিন সন্ধ্যায় অধিবাস ক্রিয়া সম্পন্ন করিলেন, কিন্তু সকল ব্যবস্থা পণ্ড করিয়া পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে মাতৃদেবী আমাদের মায়া মমতা ত্যাগ করিয়া অমর লোকে প্রয়াণ করিলেন। উৎসব বন্ধ হইয়া গেল। শ্রী শ্রী ঠাকুরকে এই শোক সংবাদ দিবার জন্য নরেন্দাকে বলিয়া দেওয়া হইল। তিনি ওই দিন সকাল 9টায় ট্রেনে চট্টগ্রাম রওনা হইয়া যান। মাতৃদেবীর শ্রাদ্ধকার্য সাধ্যানুসারে সম্পন্ন করিবার জন্য ঠাকুর লোক মারফত সংবাদ পাঠাইলেন। মাতৃদেবীর শ্রাদ্ধকার্য শেষ হইল। শ্রাদ্ধকার্য শেষ হইবার 18 দিন পর চট্টগ্রাম হইতে ঠাকুর যোগেশবাবুর সঙ্গে আমাদের বাড়িতে উপস্থিত হইলেন। আমি প্রণাম করিবার সময় চরণে মাথা রাখিয়া কাঁদিয়া উঠিলাম। ঠাকুর সস্নেহে আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনার স্বরে বলিলেন, আপনেগো সকলের মুখ এত বিষণ্ণ কেন? পিতামাতা কি কারো চিরকাল থাকে? মাতৃদেবী যেইখানে গেছেন সেইখান থাইকা পতন অসম্ভব। সেই স্থানে তিনি পিতা ঠাকুরের প্রতীক্ষায় থাকবেন। পিতা ঠাকুর সেইখানে যাওয়ার পর দুইজনে হরগৌরী মিলন হইয়া চইলা যাইবেন, আর আসবেন না। আপনারা দেখতে পান না, সেই জন্য বৃথা শোক করেন। এখন তার জন্য শোক প্রকাশ কইরা তার আনন্দে বিঘ্ন সৃষ্টি করবেন না। তিনি সেইখানে পরমানন্দে আছেন। আমি আপনাগরে দেখতে আসছি। আজ দুপুর 2টার ট্রেনে চাঁদপুর গিয়া রাতে থাইকা ভোরে চট্টগ্রাম গোয়ালন্দ মেলে কলিকাতা যামু। কলিকাতা গিয়া পত্র দিমু। আমার সঙ্গে যোগেশবাবু যাইবেন। 1 ঘণ্টা পর বদ্দা ঠাকুরও যোগেশবাবু স্টেশনে রওনা হইয়া যান। জয় গুরু, জয় গোবিন্দ, জয় রাম।